দরজা খুল। এই দরজাটা খোল তো। এই দরজা খোল। দরজা খুল, দরজা খুল না। এই দরজা খোল যা। মানুষের বাচ্চা মতো ঘুমাইতেছে দুইটা। দরজাটা খুলতে পারছ না, তাড়াতাড়ি যা, কে আপনি সালাম করতেছেন কেন? সালাম করব না? আমি আমি মহুয়া। মহুয়া কে? কোন মহুয়া? কোথায় মহুয়া? কোন মহুয়া মানে? মহুয়া তোমার ওয়াইফ। ওয়াইফ মানে? এত বড় ব্যাটা ছেলে হইছো, ওয়াইফ মানে বুঝো না? ওয়াইফ মানে স্ত্রী। স্ত্রী স্ত্রী মানে মানে আমার স্ত্রী করতে আসলো? হ্যাঁ মানে কি? এই মাথা মতো ঠিক আছে, আবল তাবল বকতেছেন কেন? কি হইছে আপনার? বাবু তোমার কি হইছে? তোমার কি শরীর খারাপ? তুমি আমাকে ভেতরে আসতে দিচ্ছ না। কত পা ব্যথা তুমি জানো? উফ, কতটুকু হেঁটে আসছি। এই চিপার মতো তোমাকে বাসা কে নিতে বলছে? এই বাসা কিন্তু তোমার নেক্সট মান্থ চেঞ্জ করাই লাগবে। আব্বু নিয়ে দিছে? খুব ভালো করছে। মানে কি? বেডরুম কই ওখানে? এই আমার বেডরুমে দিছে। এই আমার বেডরুমে যাবে। এই আপনি বেরো বেরো, আপনি কি? এই বান্ধবগুলো এখানে কি করতেছে? ঘুমাইতেছে পরে পরে। কইতাছে আমারে বান্দর, তো ঝাড়ু দেওয়া বলে পিটাইবো। তুমি কিছু কইতেছো না কেন? আরে ভাই কইতে উইরা জুইরা ভাই আমগোরা বাইর করে দিতেছে রুমের থেকে, আমগোরা মাইর দূর করতেছে। আমি তো বুঝবার পারছি তুমি কিস কে রইছো না। সত্যি করে রাখো, তুমি কি হারে বিয়ে করছো নি? এ কি তোমার বউ? একটা থাপ্পড় দিমু চোপড়া এখান থেকে এখানে নিয়ে আমু কিন্তু বেটা। এই বেটি আমার বউ হবে কেন? হ্যাঁ কি কারণে এই বেটি আমার বউ হবে? মাথা মতো ঠিক আছে তোদের? তাইলে তুমি এনে দাঁড়াইছো কেন? তুমি কিছু করো না কেন? তুমি বাইর করে দাও ওপরে ধরে। সর্দাকে আমি কি করি সব? এই আপনার মতলবটা কি? হ্যাঁ কিসের মতো বাবু? আরে বাবু মানে আপনি কথা নাই বার্তা নাই এই ম্যাচ বাসে ঢুকছেন কোন সাহসে? আপনার পেছন দিক থেকে কে সাপোর্ট দিতেছে সেটা বলেন বলেন। বাবু কি বলো? আমাকে আবার কে সাপোর্ট দিবে? আরে আমার আবার সাহস লাগে নাকি কারো? আমার অনেক সাহস। আমি মফস্বলের মাইয়া। আমার সাহস আসমান সমান। এই যে আপনি যে কইতেছেন সাব্বির ভাইয়ের বউ, ঠিক আছে এটা কেমনে? হ্যাঁ আপনি প্রমাণ দেন। হ্যাঁ বান্দর, তুই আমার প্রমাণ চাস? আমার জামাই থাকতে আমি তোরে প্রমাণ দিব? ভাই বান্দর কয় তুই চাস কেন প্রমাণ? এই দাঁড়ান, আপনি আপনি বাড়াবাড়ি করতেছেন কিন্তু। শুনেন আমি কিন্তু পুলিশে দিব আপনার, একদম স্ট্রেট পুলিশ ডেকে পুলিশে ধরা দিব। বাইরে আমার পরিচিত পুলিশ আছে। পুলিশ ডাকবা? ডাকো,
আমি আশেপাশে মানুষ ডাকবো, আশেপাশের মানুষ ডেকে বলবো যে আমি তুমি জামাই বউ, আর তোমার 2 মাসের বাচ্চা তো আমার পেটে। ভাই কি কয় সত্যি নাকি? আরে আমি কিছু করি না। হবে কেমনে? না ও তাহলে মনে ফেক পুলিশ ডাকবো, আমি যে পুলিশ নিয়ে যা 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 পুলিশ ডাক। আবার তুই তো ভাই এই মহিলা পুরা ষড়যন্ত্র প্ল্যান নিয়ে আইছে আমগরে কেমনে ফাঁসাইবে পারবো। আমারে মহিলা বলে কিন্তু বলতে পারো না। ভাই আপনি পুরাপুরি পুতায় গেছেন, একবার টোটালি পুতায় গেছেন। মানে ভাই ঘাবড়ায় গেছেন, মানে ফ্রড মাইয়ার পাল্লায় পড়া নিজেই প্যাচে পড়ে গেছেন, ওরে কি আর সাইজ করবে? তোর কথাবার্তা কি জীবনে ভালো হইব না? মানে খেললে করে তো কানের তলে না খাইলে কি ওর মাথা ঠিক থাকে? হ্যাঁ, ওরা কানের তলে দুইটা দিয়া তোর কথা ঠিক করতে হইবে। আচ্ছা ওর কথা বাদ দিই ভাই, আমার কাছে লাগতেছে কি আমরা নিজ ঘরেই পরবাসী হয়ে গেছি। আমি চিন্তা করতে আমার পিছনে লাগলো কোন হালারপুর? তোমার পিছে লাগবো কি? তুমি কি কারো আগে পিছে থাকো? তোমার পিছে তো লাগার কেউ নাই। আচ্ছা কেডা? বোবা শত্রু। কি ভাই বোবা শুধু কি আবার? তুই হালারপুর তুই। ভাই কই একটা সমাধান করবেন, আপনার বর্ডার হলে বইবেন নিশ্চিন্তায় মনে করেন। পরে আমি মারতে মারতে মরুম বানালো। ওই বউ কেডা? বউ কেডা? তারে বিয়ে করছে চুক্কু ভাই, আসলে পিস লাগে গেছে, বুঝতেছে মানে? মানে মুখ থেকে টেনশনে স্লিপ করে বাইরে গেছে বউটা। আচ্ছা ভাই ওটা বাদ দিই, ওর কথা কয়ে লাভ নেই, আমাদের একটা সমাধান আইতে হইব। তো আমরা একটা কাজ করি, হ্যাঁ আমরা থানায় যে একটা জিডি করি, জিডি করলে জিনিসটা ভালোই হবে। আইছে জিডি করবে। খুব বুদ্ধি দিচ্ছ হালারপুর। জীবনে দেখছ পুরো পৃথিবীতে বাংলাদেশে কোনো জায়গাতে আজ পর্যন্ত কোনো মামলা মোকদ্দমা করলে, কোনো কেস কামারি করলে পুরুষের পক্ষে রায় যায়, সবসময় মেয়েগুর পক্ষে যায়। পুরা পৃথিবী বেলা ছুটতেছে মাইয়ার পিছে, আর তুই মাইয়ার বিরুদ্ধে গিয়ে জিডি করবি। কোনো লাভ হইব না এগুলা। আসলে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, বুদ্ধি দিয়া। তাহলে চলেন কই যাবো, কই যাবো মানে বাইক হলো না বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, বুদ্ধিটা বাইর করেন, কি বুদ্ধি করান যাবে? কথা বলো কে? আমার মনে হয় ভাই কোনো দুঃস্বপ্ন দেখছে, আমার মনে হয় বোবাই ধরছে। আরে না, আমার মনে হইতেছে স্বপ্নের মধ্যে বাইরে কেউ কেলাইছে, দাবড়া নিতেছে। এই যাও একটু পানি খেয়ে আসো, অথবা মুখে পানি ছেড়ে দাও, তাহলে দেখবে বাচ্চা সব দূর হয়ে গেছে। এই এই চুপ, আপনি দূরন, আপনি দূরন, তাইলে সব বাজে দূর হয়ে যাবে। যাক, এই কি সমস্যা আপনার? কাঁদতেছেন কেন? কি হয়েছে আপনার? তুমি আমারে বাজে বলতেছো সবার সামনে, তার উপর আবার বের হয়ে যেতে বলতেছো। আমি আপনাকে কিছু বলি নাই, সরি, আপনাকে দূর হইতে হবে না, আপনি থাকেন, কিন্তু আপনি আপাতত এখান থেকে যান, আমাদের একটু একা থাকতে দেন। না, আমি যাব না, আমি চিৎকার করব, চিৎকার করে সবাইকে ডাকবো আর বলবো তুমি আমারে বের করে দিতেছো। আপনি কি সাইকো নাকি? এরকম করে কেন? এই যে আমি কান ধরছি, আমি কান ধরছি,
আমি কিছু বলি নাই। আপনি প্লিজ এখন আপাতত যান, আমাদের একটু একা থাকতে দেন। কিচ্ছু বলি না আপনাকে, প্লিজ। মানুষের বউ পায় না, সহজে পায় গেছে তো, তাই পাত্তা দিচ্ছ না। বুঝবা, একদিন ঠিকই বুঝবা। আল্লাহ, আমার ঘাড় ব্যথা করে গেছি অনেক, ঘাম ছুটে গেছে। এই মুসিবত কবে বিদে দেবো? আমার মনে হয় প্রেশারটা হাই রে, প্রেশারটা মাপবি একটু। আপনি কি ভাবির হলে সিরিয়াস হয়ে গেছেন নাকি? পজিটিভ ভাবতেছেন নাকি ভাবির হলে? শ্যাম, ওরে সরা, নাহলে লাইটতে মাইরে ফেলাম কিন্তু। তোরে তোরে থাপদান দরকার বেটা। এই যে কাহিনী শুরু করে দিছ, এমনি একটা মুসিবত আয়া পড়ছে। আমরা তিন ভাই এক লগে আসছিলাম, কোনো বালা মুসিবত আসছিল না। আরামের সময় আরাম বানায় লাইছে। মুসিবত কইস না, জোরে চিল্লাইস না, আবার আয়া পড়বো। তুমি তো বড় মুসিবত। আপদ। ভাই তোমার সারা বাড়ি খুঁজছি, তুমি এনে কি করো? কেন কি হয়েছে? কত কিছুই তো হইছে, এত কিছু কয়ে কোলাই দেন, কি করবো? একটা বেজাল ভাঙতে দিবা। ভাই এটা কাজ করলে এই চুপ চুপ, তুই কোনো কথা বলবি না। হ্যাঁ, কোনো কাজ তোর দ্বারা সম্ভব না। তুই তো শুধু একটা আকাশ বেটা, আকাশের ডিব্বা। আরে ভাই একটা বার শুনে দেখো না, কাজও তো লাগতে পারে। সবসময় কি আকাশ করি নাকি? মাঝে মাঝে কি কাজ হয় না আমার? তুমি খালি শুনে দেখো। কি বলবি বল। মানে আমাকে তো একটা বেজাল হয়ে গেছে, আমাকে ঘরের মধ্যে একটা বউ আসছে। এখন এই বউয়ের মাঝখানে যদি আমরা আরেকটা বউর ইনপুট করি, তাহলে এক্সপোর্ট হয়ে কিন্তু ওই বউটা বাইরে হয়ে যেতে পারে, মানে সমাধান হয়ে যেতে পারে। হ্যাঁ, মানে এতদিন আমরা একটার জ্বালা সহ্য করছি, এখন আমরা আরেকটা জ্বালা সহ্য করবো। তারপরে দুজনের চুলাচুলি রাখবো, চুলাচুলিতে আমগো চুল উঠবো। উল্টা পাল্টা কথা বলছি না, সবসময় না বুঝা কথা বলছি। বেশি পাকনামি করো না, একটা জ্বালাই তো বাঁচি না। পেস্ট মেস হয়ে যাবো, কি আর খাবারে থাকতে হইবে। ভেরি গুড, সুপার আইডিয়া দিছস, সুপার। 200 দিনের চুলাচুলি করে আসল রেজাল্টটা বাইরে হয়ে যাবো। সত্যটা কি সেটা জানতে পারো। সেটাই ভাই। হ্যাপি দিছস অনেক, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ভাই। কিন্তু একটা জিনিস বুঝলাম আজকে, রিয়েলাইজেশন হইলো যে বলদরে দিয়েও মাঝে মাঝে হাল চাষ করানো যায়। বলদে যে কাজে আসে গ্রুপের মধ্যে থাকলে, এটা তুই প্রমাণ করলি। তুই জল্লাদের মতন আজকে, হ্যাঁ খুব খুশি লাগতেছে আমার বলদ কুচ দিয়ে। আরে তুই রাগ করিস কেন? বলদ তো কোনো গালি না, বলদ তো একটা প্রোডাক্টিভ জিনিস, তাই না? একটা প্রোডাক্টিভ এনিম্যাল, প্রাণী। আমি তো তোর কমপ্লিমেন্ট দিছি, তো তুই বলদ হইতেই পারোস, তাই না? আর বলদের লেজের মতোই তো তোর চুলটা। তো তুই এরকম ইনপুট দিছিস, এটা আমার ভালো লাগছে, আমি বলবো না। তাহলে ভাই আপনি বলেন, ঠিক আছে, ও হাসে কথায় কথায়। তোরা মেইন লাইনের থেকে কিন্তু সরে যেতে। শোন, এখন কোন মেয়েটারে আসলে বিয়ে করে আরেকটা বউ হিসেবে ঘরে ঢোকানো হবে সেটা চিন্তা করতেছি। ওটার কোনো টেনশন করার কোনো কারণে, আমার একটা ফ্রেন্ড আছে না, ওই যে শাহবাগে মিট করেছিলাম মুন্নি, আর আমরা আদর করে চুন্নি রাখি। ওই যে আমার ফেসবুকে নক দিছিল, তারপর আমি লিখছিলাম হাউ ক্যান আই ফরগেট দ্য রেড লিপস্টিক। ওরে নিয়ে আমু, ওর মাথার ভিতরে করা বুদ্ধি আর স্মার্ট আছে, এবং এমন কাহিনী করবো ওটাকে তোরা পলাই যাবো। ঠিক আছে, তাহলে ওরা হাজির কর, একটা ফোন দিই। রেড লিপস্টিক লাগাই দিবি। হ্যাঁ, রেড লিপস্টিক লাগালে কেমনি? আজকে পিঙ্ক লাগাও, এক জিনিস কয়বার দেখবেন। ফোন দিস। হ্যালো, মনে করি তুই? আচ্ছা ঠিক আছে, তুই যে বটগাছ তলা এত ভাই, ওটা কাম আছে, একটা সিস্টেম দিতে ভাই তাড়াতাড়ি। ওই লতি আমার মনে হয় খাবার দেবে একটা মেম্বারে এখন তো সিস্টেম চলে। মানে কি, কোত্থেকে কোন এক মহিলা এসে বলল আমি তোমার বউ, তুমি আমার জামাই, ব্যাস একসাথে থাকা শুরু? এই তোরা পুলিশ খবর দিসনি কেন? পুলিশের কাছে গেছিলাম, কিন্তু হয়ে যাবো না, এর মান সম্মানের ভয়। আরে ওই মহিলা যে তোদের কোনো মান সম্মান বাকি রাখবে এর কোনো গ্যারান্টি আছে? এত লেকচার দেওয়ার তো কোনো দরকার আছে তোর? তোর কাছে আইসি, তুই একটা হেল্প করতে পারবি কিনা কম? আমার একটা শর্ত আছে। এনে আবার কি শর্ত? তোরা তো জানিস সাব্বির ভাইয়াকে আমি অনেক লাইক করি, আমাকে একটু সেটিং দিয়ে দিতে হবে। হ্যাঁ, তোমার তো সেটিং করে দিব। তোমার জন্মের পর থেকে দেখতেছি সেটিং আর সেটিং। কাউরে মুরগি বানায় সেটিং করো, কাউরে কাবাব বানায় সেটিং করো। তোর তো সেটিং ছাড়া চলেই না। তুই চুপ করবি? এই ওকে কিছু বলবি তুই? ওর কথা বাদ দে, তুই আমার কথা শোন। বল। লাইক, কমেন্ট, শেয়ার, যা মন চায় তা কর, বাট কোনো শর্ত দিবার পারব না। না তাহলে আমি গেলাম, আমি পারবো আরে না। ভাই যাস কই? তুই একটা সিম্পল অঙ্ক কেন বুঝতেছিস না? তুই মাথায় নে, তুই একটা মিশনে যাচ্ছ। কি মিশন? অ্যাক্টিং এর মিশন। তোর কি অ্যাক্টিং করতে হবে? তুই সাব্বির ভাইয়ের বউ হবি।
মানে বৌমানের ব্যাপারটা তো ক্লিয়ার হয়ে যেতেছে, তুই বাকিটা খাতা কলমে করে নিজ দায়িত্ব নিয়ে নিলি হয়। এখন যদি তুই কাছাকাছি না যাস তোদের ভিতরে একটা ইন্টিমেসি হইব। তোরা কিন্তু এই জিনিসটা খুব ভালো বলেছিস। তোর মানে কেউ তুই যখন হইছিলি তোর মায় কি মানে প্রথমে কি তো পেঁচার মুখ দেখছিল, তোর কথার ভিতরে তো পেঁচ থাকে কেন? আচ্ছা তোরা কি কম পেঁচছিস? তোদের মাথায় যে পেঁচে হাঁটি গুটি সব বকবাইতে গেছিলাম না আমারে কেন টানছিস এখান থেকে? আরে ভাই বুঝছ না? কাকে চাই? তুমি কে? আমি আচ্ছা বাদ দাও, ও কই? ওকে, সাব্বির কোথায়? রুমে? আরে কি ব্যাপার, তুমি আমাকে আনতে গেলে না কেন? আরে তুমি তো এই বাসার নতুন আসো না, তুমি তো চিনো এই বাসা, তোমার আনতে যাওয়া গিয়েছে। সেইটা ঠিক আছে, কিন্তু একা একা রিক্সা সিএনজি খোঁজা কিন্তু খুব কষ্টের। উফ, হাঁপিয়ে গেছি। আচ্ছা এক গ্লাস পানি নিয়ে আসো তো, গলাটা শুকিয়ে গেছে। ঠিক আছে। একদম চলে যাও চলে যাও। যাক, এতদিনে একটা কাজের মতো কাজ করেছো, কাজের বুয়ারে। নয়তো তো রান্না বান্না কাপড় চোপড় ধোয়া তোমার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছিল। এই কাজের বুয়া বলতেছো কাকে? হ্যাঁ আমি কাজের বুয়া? সাব্বির, কিছু বলছো না কেন এই মহিলাকে? মহিলা কারে বললা? হ্যাঁ আমি ওর বউ। তুমি ওর বউ হলে আমি কে? সেটাই তো বিষয়, তুমি কে? আমি সাব্বিরের ওয়াইফ, সাব্বির আমার হাজবেন্ড, তাহলে তুমি ওর বউ হও কিভাবে? তুমি প্রমাণ দেখাও যে তুমি তার বউ। আমি কেন প্রমাণ দিতে যাব? তুমি প্রমাণ দাও যে সাব্বির তোমাকে বিয়ে করেছে। আগে তুমি প্রমাণ দেখাও। সাব্বির, তুমি এখন এই মহিলাকে বাসা থেকে বিদায় করো, আমি কিন্তু কোনো সতীনের ঘর করতে পারবো না। আরে আরে কি বলতেছো, সত্যি বলতে যাবে কেন? আমি তো একে বিয়েই করি নাই। দেখলে তো, প্রমাণ হয়ে গেল তো। আমি এখন সবাইকে ডাকবো, পুরো পাড়া প্রতিবেশী জড়ো করবো, জড়ো করে বলবো তুমি আগে আমাকে বিয়ে করছো, তারপর আবার এই সতীন নিয়ে আসছো। এই মেয়ে শোনো, ভালোই ভালোই এই বাসা থেকে বিদায় হও, নয়তো তোমার কপালে খারাপ আছে। তুই বিদায় হ। সাব্বির কি অসভ্য মেয়ে তুই তোকারি করছে? এই তুই অসভ্য, নালে সতীনের ঘর করতে আসোস? শোনো, আর একটা বাজে কথা বলে কিন্তু থাপড়া দাঁত ফেলে দিব। তোরে তোরে আমি খুন্তি দিয়ে তোর গালে ছেঁকা দিব। সাব্বির, ধরো তো গ্লাসটা ধরো। এই 46 কেজি আর 26 কেজি ওভারওয়েট সামনে দিয়ে হাঁটাহাঁটি করিস না, টেনশনের মধ্যে আছি। ভাই আমরাও টেনশনের মধ্যে আছি। আমি আর আরো বড় তুই আসবে না, আমি আইডিয়া কি করবো? আমি বয়ে থাকি। এই ওই মহিলা তো অনেক ডেঞ্জারাস। তুই করে আনছি কিন্তু গেলে কিন্তু আনছি। আরে বেডি তুই তো আরো ডেঞ্জারাস, আমরা জানি না। একদম চুপ, তোর কিন্তু থাপড়া দাঁত ফেলে দেব। সিয়াম, সিয়াম তুই অনেক কিছু বলিস না কেন? এই ও তুই কি চুপ থাক। কইবো? এই এই তুই তুই চুপ চুপ থাক। থাক। আরে আচ্ছা প্লিজ চুপ চুপ। মুন্নি, জি বলুন। রেলিং নাই কিন্তু সাথে। আমি বলতেছিলাম কি যে মানে তুমি আসলে পারবা, হ্যাঁ মানে আমাদেরকে এই বিপদটা থেকে উদ্ধার করতে, তুমি ছাড়া আসলে কেউ পারবে না। তোমাকে দায়িত্ব দিচ্ছি যে ওই মেয়েটা সম্পর্কে সব তথ্যগুলো তুমি বের করে আনবা, হ্যাঁ। আর আসলে তুমি মানে তুমি আসলে মানে ওর সাথে ফাইট করে টিকে থাকতে হবে। মানে তুমি আসলে বেসিক ফাইটটা করবা, তুমি পারবা ওকে এই বাসা থেকে তাড়াইতে, বুঝতে পারছো না? এবং তুমি ওর সাথে ফাইট করতে করতে আসল সত্যটা বাইরে হয়ে আসবে এবং তুমি প্রমাণ করবা যে তুমি আসলে আসল বউ ওর নকল বউ। তাইলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে, বুঝতে পারছো না? সাব্বির ভাইয়া, আপনি কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো চিন্তাই করবেন না। আমি তো মানে কি বলবো, আপনার বউ হওয়ার জন্য সব কষ্ট করতে মানে পারবো। ফেক বউ, ফেক বউ না অরিজিনাল বউ। হ্যাঁ সাব্বির ভাইয়া, আপনি একদম টেনশন নেবেন না। ওই মহিলা, নারী, নক্ষত্র সব কিছু আমি বের করে ফেলবো। তুই পারবি। হ্যাঁ জি সাব্বির ভাইয়া। তাহলে যা তুই সিস্টেম কর। সাব্বির ভাইয়া, আপনি একটু চা খাবেন? না আমরা কফি খাই, তুই যা।
আচ্ছা সাব্বির ভাই, আমি একটু দেখে আসি যে আমার সতীনটা কি করে। নো টেনশন। এমনি মানে মেয়ে ভালো, হ্যাঁ ওই পারবো, ও ছাড়া কেউ পারবো না, ওই পারবো। আমি খালি চিন্তা করতেছি আমি কোন বিপদে পড়তে চাইতেছি। দুইটার নামে মদিয়া, একটা যদি আরেকটা দাঁড়াইতে গিয়ে না এইটা আবার ঘাড়ের উপরে চেড়ে বসে। ভাই ওই ব্যবস্থা আমি করবো, ভাই তুমি কোনো টেনশন নেও না, সব টেনশন ঘূর্ণি ছেড়ে দেবো, বাকিটা ও সামলাই দেবে। আমার ঘাড়ে যে কি পড়বো আর আমার কপালে যে কি আছে আল্লাহ জানে। জান, তুমি কিন্তু কালকে আমাকে শপিং এ নিয়ে যাবা। গত মাসেই তো আমি তোমাকে 20,000 টাকা শপিং করে দিলাম যখন আসলা, এই মাসে আবার শপিং করে দিতে হবে? প্রতি মাসে এইভাবে শপিং করে দিতে হবে বাবু? বাবু তুমি তো জানোই তোমার কাছে আসলেই আমার শপিং করতে মন চায়। হ্যাঁ, তা তো মন চাইবে, নিজে তো আর টাকা কামাই করো না। দাঁড়াও, তোমার আমি শপিং করাইতেছি। ভাই ভাবি এতদিন পরে এলো, খালি কি শপিং করে দিবেন? চলেন না কালকে আমরা কোথাও খাইতে যাই, বাসার খাবার খাইতে খেতে না বোর হয়ে গেছি। একদম ঠিক কইছো। আরে জানান না করে ভাই, এটা খাইলে কি পেটে হজম হয়? চলেন কালকে আমরা খাইতে যাই চাইনিজ মেনু। শুধু খামো না, কালকে ফার্স্ট আওয়ারে একটা প্রথমে মুভি দেবো, অনেকদিন ধরে হলে মুভি দেই না, তারপরে ভরপুর খামো, তারপর শপিং টপিং করে আমরা একলগে আমো, ঠিক আছে না? বাসায় খায় বরবটি ভাজি আর বাইরে গিয়ে চাইনিজ। আর মুভি তোমাদের দেখা লাগবে না বাইরে গিয়ে, আমি এখানে মুভি বানাইতেছি। দাঁড়াও, জান, তুমি ওই মহিলাকে ঘাট ধরে বের করে দিচ্ছ না কেন? ভাবি এগুলো চিন্তা করার কোনো কারণ নাই, ওরে 1-2 তে বের করে দিব। আপনি হইতাছেন একদম ভাইয়ের আসল বউ, ওইটা তো নকল, ওরা ধরুম টাপ করে বের করে দিব, কাহিনী শেষ। মিলা কে কারে বের করে আমি দেখবো। ভাবছি আমার সাথে তাই নাড়ি করে পার পায়ে যাবে, দেখাইতেছি মজা। আচ্ছা, কাল থেকে কিন্তু সবকিছু আমি রান্না করব। ওই মহিলার রান্না তোমার খাওয়া লাগবে না। কি গোপাল, আমার সহসল জামাইটার উপর পেতনি এসে ভর করছে। নিজে ফুসলায় ফাসলায় আমার জামাইটারে বিয়ে করছে, সতীন হয়ে আমার বাসায় চলে আসছে। জান, জান কই তুমি? জান, বাবু বাবু কি হয়েছে বাবু? তুমি জানো না আমি একা ঘুমোতে পারি না। আসো শুবে। অন্য সময় কি জামাই না থাকলে অন্য কাউকে নিয়ে ঘুমাও? এই এই শুনেন, খবরদার, আপনি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনি আমাদের জামাইবুর মাঝখানে কেন অনধিকার চর্চা করতেছেন? খবরদার, আমার ধৈর্যের বাঁধ কিন্তু পুরোপুরি ভেঙে যাচ্ছে। থাক জান, এই পেতনিটার সাথে কথা বলো না। আসো আমরা শুব। তুমি যাইনি। হাই, শুনবে না? আই, তুমি আমার জামাই আমার সাথে শুবে, আমার কাছে শুবে। আমার কাছে শুবে। বললাম না আমার কাছে শুবে। এই মেয়ে, তুমি চুপ করো। আমার জামাই আমার কাছে শুবে। জান তুমি সত্য। এই এই অনেক এই চাপ এই ভাই রে ভাই রে ভাই রে ভাই, আপনার যে কি রূপচন্দন কপাল, মানে আমরা দুইজনে একটা পাই না আর আপনার দুইটা পাই অচান না। ভাই কি কুমার, কি ভাগ্য আমাদের দুইজন টানাই করতে। ইস, কিন্তু মাঝখান দিয়ে আমার বাইক জানলা যায় যায়, তাই না? আপনারা যদি দুইজনে মিলে ধরেন আমার ভাই ভাগ্য। আচ্ছা, তুমি কি চাও বলো তো? তুমি আমাকে বলো যে তুমি আসলে কি চাও। তুমি কি চাও বলো তো? সাব্বির আমার হাজবেন্ড, তুমি কেন আমার হাজবেন্ডকে নিয়ে টানাটানি করছো? তুমি আমার হাজবেন্ডকে নিয়ে টানাটানি করতেছো। আচ্ছা, তুমি প্রমাণ দাও তোমার হাজবেন্ড। তুমি প্রমাণ করো যে তোমার হাজবেন্ড। আমি প্রমাণ দিব। আমার প্রমাণ তো সাব্বির নিজেই। কি বলেছে সাব্বির তুমি শোনোনি? আমি বিশ্বাস করি। আচ্ছা, একটা কথা শোনো, আমরা দুজনে একটা সমঝোতায় আসি, নইলে আমরা দুজনেই বিপদে পড়ব। বলো কি সমঝোতা? আচ্ছা তোমাকে বলি, শোনো। এই যে আপনারা দুজনের লেগা
কথা তোমার শুকায় মরছে আমি আসতে দিচ্ছে আর ভালো লাগলে কি সামনে বানাম সুন্দর করে লেগে গেছে যে আপনারা ভাইয়ের মরার লেগে তাই আপনাকে দুইটার মধ্যে কাউরে ছাড়বো না দুজনের নামই লেখা আছে আমি স্বীকার করছি আমি ওনার বউ না। আমিও স্বীকার করছি আমি সাব্বির ভাইয়ের বউ না। আমাকে প্লিজ ক্ষমা করবেন আপনারা প্লিজ। সরি করে লাভ নাই পুলিশ আইতেছে ধরাই দেবো পুলিশে খবর দিছি আপনি জীবিত? আপনি না ঘুমের ওষুধ খেয়েছেন 5 পাতা? যাক এখন আমি নিশ্চিন্ত। তো মোহা ম্যাডাম বলেন, এই যে আপনি আমার বউ যে সাজলেন, এই বউ সাজার আসল রহস্যটা কি? বলছি এক মিনিট। এই যে এই টাকাটা চিনতে পারেন? বিরক্ত আমি, মানে টোটাল সিচুয়েশনের উপর বিরক্ত করা। আবার কি ভাই আমরা বাসার থেকে বিয়ের লেগে চাপাচাপি করতেছে, আর এদিক দিয়ে আমি কি এইভাবে বিয়ে করবো নাকি? কোনো মেরে চিনি না জানি না, উঠার বিয়ে করলে বিয়া করলেই চিনা হয় এমনি বিয়া করা হয় না না বেটা, একটা গার্লফ্রেন্ড থাকবো, তার সাথে ঘুরুম ফিরুম, তার সাথে বোঝাপড়ার একটা বিষয় থাকবো, তারপরে না শিখিয়ে একটা বিয়ে করবো। কথা নেই বার্তা নেই, আজকে একটা ছাদের নিচে একজন তার শুরু করুন নাকি? আঙ্কেল আন্টি তো একটু খারাপ কথা কয় নাই জ্ঞানী লোকের জ্ঞানী কথা তো তুমি বিয়ে করবা না বিয়ে তো তোমার জন্য দরকার আরে তুই পাগল নাকি? তাই বলে একটা মেরে চিনি না যাই না, তার সাথে আমি একই ছাদের নিচে দিনের পর দিন থাকবো, তোর দুইটারে যে এক ছাদের নিচে টলারেট করি, এটাই তো বেশি বেটা। একটা মেয়েরে কেন টলারেট করুন তার সাথে রিলেশন ছাড়া? রিলেশন বিয়ার পরে রিলেশন হইব কোনো সমস্যা নাই বিয়া করতে হইব আর দাও আরেকটা জিনিস চিন্তা করে দেখো এই যে আমরা একসাথে আছি তুমি বড় ভাই কোনো সমস্যা নাই কিন্তু বন্ধুর মতোই মিশি সবকিছুই ফ্রি এই যে আমরা এক লোকে খাই দেয় সবকিছু আজকে এক রেস্টুরেন্ট কালকে আরেক রেস্টুরেন্ট কালকে তো খাই না বৃষ্টি বাদলে তো বেরোই না এই না খায়া থাকি কষ্ট করে থাকি আর তেল যত খাওন খাই রাইতে তো আমার গলা মালা জ্বলিয়া কলজা ছাড় পার হয়ে যায় এছাড়া বুঝে আমার লগে ঘুমায় জানে সকল বড় কথা তো তো রাত্রেবেলা যেমনি আয়ুতাসের মতন এগুতিমত করে ওরে লইব কেন শরীর ওজন আমরা লইতে পারবো নাকি ও যদি মরে যায় তখন কে দেখবো রে এতে ভালো ভাই তুমি একটা বিয়া করে লাও অন্তত পক্ষে খাওয়ার পেইন রইব হ্যাঁ 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 না তোর লাইফের পেইনটা খালি খাওয়া নিয়ে গেল, ফুড রিলেটেড পেইন ছাড়া তোদের লাইফে আর কোনো পেইন নেই না? আমরা তো খাওয়া দাওয়াই করি আমরা কি নেশা পানি করি ও বাপ রে বাপ, এখন তোদের খাওয়ার জন্য আমার একটা অপরিচিত মেরে বিয়ে করে নিয়ে আসতে হবে? ভাই এটা তো পরিচিত হইব 2-4-5 দিন থাকলে পরিচিত হয়ে যাবো আরে আমি এইভাবে বিয়ে করতে পারবো না, আমার এখন একটা মেয়ে দরকার যার সাথে আমার প্রেম হবে, গার্লফ্রেন্ড হবে, তার সাথে আমি সময় কাটাবো, তারপর তারা বিয়ে করবো। আর আমি ওই মেয়েকে কোত্থেকে খুঁজে পাবো? হ্যাঁ মেয়েরে খুঁজে পাইবো না তো ব্যবস্থা করতেছে টাকা দাও তো কিসের টাকা? টাকা চাইছি টাকা দিবে তো কথা কবে টাকা দেবে কি? আবার খাইবো, সারাদিন তো খাওয়ার উপর থাকে। ইয়া উত্তরা 13 নম্বর সেক্টর না 13 নম্বর না 7 নম্বর এই যে টাকাতে লিখতেছস কেন? আরে রাখো টাইম তো একটা। ক্রাইম আমি করি সাব্বির না সাব্বির কি লিখতেছস তোর বাপের মাথা তোরা 7 নম্বর সেক্টর রোড নম্বর 17 হাউস নম্বর 28 লিফটের 5টা লিফটের 4 হয়ে গেছে ভাই, বিজ্ঞাপন হয়ে গেছে। এই ওইটা
টাকার উপরে এরকম লেখাটা আসলে আমার ভুল হয়েছে। আমার বললে ভুল বলবো, আমাদের ভুল হয়েছে। আসলে ফাজলামের ছলে লিখে ফেলছি, কিন্তু এটা অন্যায়। আমার আসলে ভুল হয়ে গেছে। আমারও অন্যায় হয়েছে। আমি আসলে বুঝতে পারিনি দুষ্টুমি করতে গিয়ে এত কিছু হয়ে যাবে। আর আমি আপনাদের পাশের বিল্ডিংয়েই থাকি। আমার নাম মোহনা নাবিলা। আমি অনেক আগে থেকে আপনাকে আসলে একটু পছন্দ করি, কিন্তু কখনো ওভাবে বলতে পারিনি। তাই ওই দিন হঠাৎ রেস্টুরেন্টে আপনাদের ফ্রেন্ডদের কথা শুনছিলাম আর এই টাকার লেখাটা দেখলাম। তখন হঠাৎ করে এই দুষ্টুমি বুদ্ধিটা মাথায় আসে। আর আমি জাস্ট মজা করতে করতেই এত সব কিছু করে ফেলেছি, অনেকটা নাটকের মতোই। আই এম সরি। আমি আমি চলে যাচ্ছি এখান থেকে। সরি। কোনা ভাবি, আপনি এই যে এম করে ফালায় রেখে আসছেন, একবার চিন্তা করছেন আপনার বাইরে কেমন আছে? একটা বার আপনি খোঁজ নিছেন? তবে একটা কথা কই, আমরা ম্যাচে আসছিলাম, আমরা ম্যাচে অভ্যস্ত হয়ে গেছিলাম। আপনি যে কটা দিন আমাদের সাথে ছিলেন, আমাদের কোনো খাবার দাবারের কোনো কষ্ট হয় নাই, বুয়ার খাবার চোখেও দেখি নেই। আর সবসময় তো আমরা অগোচর, আপনি সব কিছু গুছায় রাখছেন। কেন জানি আপনারা আমরা অনেক মিস করতেছি। আপনি আইসা পড়েন। আপনারা ছাড়া থাকতে পারতেছে না ভাবি। এই ম্যাচের খাবার বুয়ার খাবার ভালো লাগে না, আপনি আয় পরে না বললেন। কেমন আছে? না মানে বুঝি না, আসলে জানি না। আপনি চলে যাওয়ার পর থেকে কিছু ভালো লাগে না। বুঝতে না পারার রোগগুলো কিন্তু খুব কঠিন, চিকিৎসা দেওয়া কঠিন। কিন্তু মানে সব রোগের কিন্তু চিকিৎসা লাগে না, কিছু কিছু রোগ কিন্তু যত্নেও ভালো হয়ে যায়। যত্ন কিন্তু মায়া বাড়ায়। জানি। আর মায়াতে ভর করে কিন্তু মানুষ সংসার সাজায়। এই আপনি তো রোমান্টিক হয়ে গেলেন কবে থেকে? যেদিন থেকে মায়াগুলোকে অনুভব করা শুরু করেছি সেদিন থেকে। কিছু কিছু মায়া কিন্তু খুব কষ্ট দেয়। না মানে সেই কষ্টগুলো কিন্তু আর পাইতে চাই না, সেই জন্যই তো বউ পেতে চাই। আপনি একটা কাজ করেন, আপনি টাকার উপরে বউ যায় লিখে সার্চিং এ চলে যান, তাহলে দেখবেন কাউকে না কাউকে খুঁজে পেয়েছেন। অথবা আরেকটা উপায় আছে, আপনি ওয়েবসাইটে যান না কেন, মানে ওখানে গিয়ে ম্যাচ মেকারে আপনি সার্চ করেন, বউ খুঁজে পাবেন। ওকে, বাই। নিজের ইচ্ছায় আমার কাছে বসে যাচ্ছিল, এখন সিরিয়াসলি আমার ইচ্ছে আমি তোমাকে সারা জীবনের জন্য বউ করে রাখতে চাই।
ভাই ভাই ওই 100 টাকাটা যে বিষয়টা দে তো পাল্টে দিতেছি ভাই আরেক কাস্টমার দিয়ে দিন কারে আরেক কাস্টমার আরেক বউ হতে চান টাকাটা ফেরত দেন আমার ঘরে বউ আছে